গাইবান্ধা এখন আটার ডাল অনুষ্ঠানে বাড়িতে নয়, পাওয়া যাচ্ছে হোটেলেও। গাইবান্ধার একসময় তুমুল জনপ্রিয় আটার ডাল, চালের গুঁড়া বা আটার সঙ্গে গোস্ত তরকারি, অনেক বছরের পুরনো সুস্বাদু এই খাবার আগে শুধু গ্রামগঞ্জে জনপ্রিয় থাকলেও এখন শহরেও ছড়িয়ে পড়েছে এর নাম ডাক। স্বাধীনতার পূর্ববর্তী কিংবা পরবর্তী সময়ে গাইবান্ধার অনেক এলাকায় বিশেষ এই খাবার খুব জনপ্রিয় ছিল। এখনও এই খাবারের প্রচলন থাকলেই কালের বিবর্তনে এর পরিসর সংকুচিত হয়ে গিয়েছে। ছোটবেলা থেকে দেখেছি এলাকায় কেউ মারা গেলে, মজলিস কিংবা কোথাও বড় কোনো বিয়ের অনুষ্ঠান হলে সেখানে সাদা ভাতের সঙ্গে আটার ডাল পরিবেশন করা হতো এবং এটা খুবই স্বাদের একটি খাবার ছিল। সুস্বাদু এই খাবারটি দীর্ঘকাল এলাকার ঐতিহ্য বহন করে এসেছে। খাবারটি মানুষ একটি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পায়, সেই সঙ্গে খাবার তালিকায় আবারও এই খাবারটি যোগ হলো হোটেলে আটার ডাল হিসাবে। শুধু গাইবান্ধাই নয়, আশেপাশে জেলাগুলোতেও আটার ডালের বেশ জনপ্রিয়তা রয়েছে। এখনও কম বেশি জনপ্রিয়তা সব জায়গায় রয়েছে, তবে এলাকার বা অন্য এলাকার এক এক জায়গায় এক এক নাম। যেমন জামালপুরে পিঠালি, কুড়িগ্রামের চিলমারি অঞ্চলে এটাকে বলা হয় মেলানি, টাঙ্গাইলে মেন্দা, আর সিরাজগঞ্জ অঞ্চলে আটার ডাল পিঠলি নামে পরিচিত। সম্প্রতি গাইবান্ধা শহরের কয়েকটি হোটেলে বাণিজ্যিকভাবে আটার ডাল তৈরি করা শুরু হয়েছে, যা পার্সেলের মাধ্যমে অনেক জায়গায় যাচ্ছে। গাইবান্ধার প্রথমবারের মতো ঐতিহ্য এই খাবার বাণিজ্যিকভাবে হোটেলে ভক্তদের পাতে তুলে ধরছে মৌসুমী হোটেল। প্রায় বছরখানেক ধরে ঐতিহ্যবাহী এই খাবারের বাণিজ্যিক রূপ দিয়েছে প্রতিষ্ঠানটি, ফলে শহরের ভক্তরা মাত্র 150 টাকায় এই খাবারটি খাচ্ছে, তাতে তৃপ্তি উপভোগ করছে ভক্তরা। তাসফিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।